প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন বেঙ্গলি রামাদান মেনুতে, পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি পর্বে একজন করে অতিথি আমাদের সঙ্গে আসে এবং খুব মজার মজার রেসিপি দেখায়। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি রন্ধনশিল্পী ফাতিমা হাসনাকে। শুভেচ্ছা আপনাকে। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপনারা যখনই আমাদের এই আয়োজনে আসেন আমাদের ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায়, কারণ মজার মজার রেসিপি আমরা পাই আপনাদের কাছ থেকে। ওকে, এই যে আমাদেরও ভালো লাগে কারণ আমরা তো ঘরে রান্না করি, এখানে এসে রান্না করলে অনেকেই দেখতে পারে। আপু আজকে আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আজকে আমি করছি হলো যে রেশমি কাবাব উইথ পাস্তা। বাহ, কাবাব উইথ পাস্তা। পাস্তা, জি। আচ্ছা, আমি এখানে ওই আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে আসছি হলো আমার যে যে উপাদানগুলো লাগছে: বাটার, ধনেপাতা, তেল অল্প একটু, পাস্তা সিদ্ধ করে আমি বাটার দিয়ে একটু ফ্রাই করে নিয়ে এসেছি, চিলি ফ্লেক্স, মিক্সড হার্ব, রসুন কুচি, চিকেন পাউডার, গোলমরিচ, লেবুর চামড়া একটু গ্রেট করে নিয়ে এসেছি, তারপর মজরেলা চিজ আছে, দুধ, তারপর পাস্তা সিদ্ধ করে যে পানিটা আছে সেটা নিয়ে এসেছি, ব্রোকলি, বেল পেপার কুচি, ময়দা, তারপর চিনি, লবণ, পাউডার দুধ, লেবুর জুস আর চিকেন। রেশমি কাবাব উইথ পাস্তা তৈরি করতে আমাদের এই আয়োজনগুলো রাখতেই হবে। জি, আমি এখন কিছু এই যে কিউব করা মাংস আমি একটু ম্যারিনেট করব। ওই ম্যারিনেট করার যে ইয়েটা আছে আমাদের সময় স্বল্পতার জন্য ওইটাও আমি একটু তৈরি করেছি স্টুডিওতে আগেই। এটার মধ্যে আমার আছে ধনেপাতা, টক দই, পেস্তা বাদাম, সবকিছু দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। আচ্ছা, এটা আপনি করে ফেলেছেন একটা চটজলদি করে, খুব ইয়ামি লাগছে দেখতে। এখানে টক দই আছে আর অন্যরকম জিনিস। আমরা চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে আমরা। আচ্ছা, এই ম্যারিনেটটা কতক্ষণ রাখতে হয় যদি নরমালি আমরা বাসায় করি? আজকে তো আমরা যেহেতু স্টুডিওতে সময় নেই, আমরা 10 মিনিট রাখবো, কিন্তু বাসায় আপনারা মানে রোজার দিনে সকালে করে রাখতে পারেন। আচ্ছা, আমরা কি পাস্তাটা এখন রান্না করব? আপনি কি জানেন যে আমরা কোন গ্যাস ইউজ করছি? আপু আপনাকে জানিয়ে দিই এবং দর্শকদেরকে জানিয়ে দিই, আমরা আজকে ব্যবহার করছি এই যে গ্যাস স্টোভ, প্রতিদিনের রান্না গৃহিণীদের রাস্তায় এই যে গ্যাস স্টোভ। আমি এখন একটু জাস্ট অল্প একটু তেল দিব, কারণ এই রান্নাটা অ্যাকচুয়ালি হয় মানে ক্রিমি যেহেতু বলেছি, তো সেই জন্য আমরা বাটারে এখানে বেশি ইউজ করব। এখন আমরা দিচ্ছি হলো যে রসুন কুচি, একটু গার্লিক অল্প করে, গার্লিক আর কি আছে, গার্লিক কুচি। আমি এখন একটু এই যে হার্ব আছে যে মিক্স হার্ব দিলাম, আর এই যে ব্রোকলি আর বেল পেপার দিয়ে দিলাম। কালারফুল আসলে সবকিছুই না, মানে সবজির ব্যাপারটাই এরকম। এটা হলো চিকেন পাউডার। গোলমরিচ দিচ্ছি। ময়দাটা কেন দিচ্ছি আমরা? ময়দাটা ওটা ওই পাস্তার মধ্যে দিতে হয় যখন আমরা ক্রিমি ব্যাপারটা আরো হওয়ার জন্য। এটা দুধ দিচ্ছি আমরা 1 কাপ দুধ দিচ্ছি। 1 কাপ পুরো দুধ দিয়ে দিলাম পাস্তার জন্য। জি, পাস্তার জন্য। বাহ। যে আমরা হাফ চামচ চিনি দিচ্ছি টেস্টের জন্য, একটু চিনি দিচ্ছি। এখন আমরা ওই যে পাস্তাটা যে সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা সিদ্ধর যে পানিটা আছে ওইটা আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আচ্ছা, তারপরে দিব আমি পাউডার দুধ 2 টেবিল চামচ। পাউডার দুধ দিচ্ছেন 2 টেবিল চামচ। মানে টোটালটা ক্রিমি একটা ব্যাপার আনার জন্য আসলে। এখন দিব আমরা 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আচ্ছা, এখন আমরা ওই যে পাস্তাটা আমরা আগে থেকে সিদ্ধ করে একটু বাটার দিয়ে একটু হালকা একটু ভেজে নিয়েছি আর কি, ওইটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা মোটামুটি হয়ে আসছে 2-3 মিনিট, আমরা একটু হালকা আঁচে রেখেছি। এখন আমি যেটা করব যে ওই যে রেশমি কাবাবগুলো আমি এই যে কাঠের মধ্যে একটু ইয়ে করে নেব, গেঁথে নেব।
আচ্ছা, একটা কাঠিতে আমরা যে কতগুলো আসলে আছে সেই কয়েকটা হ্যাঁ, অ্যাকচুয়ালি রেশমি কাবাবগুলো এরকম স্টিকের মধ্যে হয়, কিন্তু যেহেতু আমি পাস্তাতে ইউজ করব, জি, আমি সব কটা ঢোকাবো না, জাস্ট কয়েকটা নিয়ে জাস্ট আমি দুইটা স্টিক করব আর বাকিগুলো আমি জাস্ট ফ্রাই করে নেব। আপু, আপনি তো জানেন যে গৃহিণীদের আস্থার জায়গা জুড়ে আছে এই যে গ্যাস স্টোভ, আজকে আমরা সেটাই ব্যবহার করছি, কারণ এটা খুব নিরাপদ একটা জায়গা। যদি না হয় আমরা সিলিন্ডারে কাজ করি, সেই জায়গাটা কিন্তু একটা ব্যাপার কাজ করে, এবং গ্যাসের যে স্পিডটা সেটা কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। আমরা 1 টেবিল চামচ বাটার দিলাম, আর অল্প, জাস্ট অল্প, যেন বাটারটা না পড়ে সেই জন্য আমরা অল্প একটু তেল দিচ্ছি। এটা খুব অল্প সময়ের ভিতরে হয়ে গেছে পাস্তাটা। এখন আমি এই চিকেনগুলো দিয়ে দেব। এখন আমরা এই চিকেন ম্যারিনেট করা চিকেনের সবটুকু দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম 1 কাপ পরিমাণ এখানে চিকেন আছে। বাহ, এটা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম গ্রিন একটা। এটা পুদিনা পাতার সেই পুদিনা পাতা আছে, ধনে পাতা আছে, কাঁচামরিচ আছে, কাঁচামরিচ আছে। তো হাফ চা চামচ টমেটো সস ইউজ করব। এখানে আমরা এই প্রথম টমেটো সস ইউজ করলাম, তাই কি? না, আমি তো পাস্তাতে করেছি, চিকেনে আমরা করিনি। মানে লাল সবুজে মিক্স হয়ে খুব চমৎকার একটা কালার এসেছে। জি, আমার রেশমি কাবাব মোটামুটি হয়ে আসছে। আমি এখন একটু এই যে মজারেলা চিজ দিব। সেই রকম এখন একটা অন্যরকম একটা চিজের ফ্লেভার। এটা কি দিচ্ছি আমরা? আমি এখন দিচ্ছি হলো যে ওই যে চিলি ফ্লেক্সটা দিচ্ছি। এটা কি ঝাল, যে যতটুকু ঝাল খায় তার সেই পরিমাণে? জি জি। খুবই ক্রিমি একটা ব্যাপার, যেটা আপনি বলছিলেন যে ক্রিমি পাস্তা, একদম পারফেক্টলি হয়েছে সেটা। হ্যাঁ, এই যে রেশমি কাবাব আমি যেটা এখন ফ্রাই করলাম, এটা আমি এখন পাস্তার উপরে দিয়ে দিচ্ছি, কারণ পাস্তাতে কিন্তু আমরা কোনো চিকেন দেইনি। লেবুর যে খোসাটা আছে এটা আমি গ্রেট করে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। হ্যাঁ, শসা আর গাজর জাস্ট মানে ডেকোরেশন, এবং খাওয়ার সময় একটু মাঝে মাঝে একটু এটা থাকেই আমাদের ইফতারের টেবিলে আসলে, গাজর, শসা, টমেটো, সালাদের যে আইটেমগুলো। জি আপু, ওই যে পাস্তা মোটামুটি আমাদের রেডি করা হয়ে গেছে, প্রিপারেশন। এখন জাস্ট আমি একটু ধনেপাতা দিব, জাস্ট গার্নিশ। আচ্ছা, একটু চিলি ফ্লেক্স উপরে কালারের জন্য দিয়ে দিচ্ছি। কালার, হ্যাঁ, গ্রিন এবং রেডের একটা কম্বিনেশন মনে হচ্ছে। আপু, মোটামুটি আমাদের ডিশ কমপ্লিট। ওকে, আমি দেখতে চাই ডিশটি সামনে থেকে। বাহ, আমরা পেয়ে গেলাম ক্রিমি পাস্তা উইথ রেশমি কাবাব। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তাদের সুবিধার্থে ক্রিমি পাস্তা উইথ রেশমি কাবাবের পুরো রেসিপিটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। রেশমি কাবাব উইথ হোয়াইট পাস্তা তৈরি করতে যা যা লাগবে: মাংস 1 কাপ, পাস্তা 2 কাপ, বেল পেপার কিউব করা 1 টেবিল চামচ, ক্যাপসিকাম কিউব করা 1 টেবিল চামচ, লিকুইড দুধ 400 লিটার, বেকিং পাউডার 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, মিক্সড হার্ব 1/2 চা চামচ, চিকেন পাউডার 1/2 চা চামচ, বাটার 1/2 কাপ, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। প্রিয় দর্শক, দেখে নিলেন পুরো প্রণালীটি আরও একবার। আমার মনে হয় যে আজকের ক্রিমি পাস্তা উইথ রেশমি কাবাব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত অল্প সময়ের ভিতরে এত চমৎকার একটা রেসিপি আমাদের রান্না করে দেখালেন। কেমন লাগলো আপনার? ভীষণ ভালো লেগেছে। আপনাকেও ধন্যবাদ।
এবং গ্লোবাল টেলিভিশনকে এবং গ্লোবাল টেলিভিশনের দর্শক যারা আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ম্যাঙ্গোলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে শেষ করছি, ফিরে আসবো আগামীকাল সঙ্গে নিয়ে নতুন একজন রন্ধনশিল্পী এবং সেই সঙ্গে নতুন একটি রেসিপি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।